আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা চতুর্থ সেশন আলোচনা করব। তো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে ফেলো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা অবশ্যই তোমাদের বিদ্যালয় এবং জেলার নামটি কমেন্ট বক্সে লিখে দিও, এতে আমাদের মধ্যে ছোট করে পরিচয় হয়ে যাবে। তো দেখো, পৃথিবীর জন্মের পর থেকে যে পরিবর্তনসমূহ ঘটেছে সেগুলোর মধ্যে কোনগুলোকে তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়? অনুসন্ধানী পাঠ বই থেকে পৃথিবী পৃষ্ঠের পরিবর্তন এবং বায়ুমণ্ডলের পরিবর্তন সম্পর্কে পড়ে নিজেরা আলোচনা করো। তো চলো আমরা এর উত্তরটা দেখে নিই। তো দেখো, আমরা উত্তরপত্রে চলে এসেছি। সমাধান: পৃথিবীর জন্মের পর থেকে গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো হলো: 1. পৃথিবী পৃষ্ঠের পরিবর্তন, 2. বায়ুমণ্ডলের পরিবর্তন এবং 3. জীবজগতের পরিবর্তন। তো দেখো, আমরা এর উত্তরটা কমপ্লিট করেছি। এখন আমরা দেখব এই দুই ধরনের পরিবর্তন ছাড়াও আরেকটা বড় পরিবর্তন পৃথিবীতে ঘটেছে। তৃতীয় এই পরিবর্তন হলো জীবজগতের পরিবর্তন। এখন এই জীবজগতের পরিবর্তন কি আগের দুই ধরনের পরিবর্তনের উপর কোনোভাবে নির্ভরশীল? একটু ভেবে নিয়ে তোমার দলের সদস্যদের সাথে আলোচনা করো। আলোচনা শেষে তোমার উত্তর নিচে লিখে রাখো। তো চলো আমরা এর উত্তরটা লিখে ফেলি। তো দেখো, আমরা উত্তরপত্রে চলে এসেছি। সমাধান: জীবজগতের পরিবর্তন পৃথিবী পৃষ্ঠের পরিবর্তন এবং বায়ুমণ্ডলের পরিবর্তনের উপর নির্ভরশীল। কারণ পৃথিবী পৃষ্ঠের পরিবর্তনের মাধ্যমেই জীবজগতের থাকার উপযোগী পরিবেশ সৃষ্টি হয়েছে, তেমনি আদি বায়ুমণ্ডলের পরিবর্তনের মাধ্যমে বর্তমান বায়ুমণ্ডলের সৃষ্টি হয়েছে, যার ফলে অক্সিজেন ও ওজোন স্তর তৈরি হয়েছে। অক্সিজেন ও ওজোন স্তর সৃষ্টির পরিবর্তনের মাধ্যমে জীবজগতের সৃষ্টি হয়েছে। এই ছিল আমাদের উত্তরপত্রটি। তো আশা করি তোমাদের যদি চ্যানেলটি তোমাদের যে ভিডিওগুলো আমি দিয়ে রেখেছি সেই উপকার যদি হয়, তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে আমার চ্যানেলটি, যেন যখনই তোমাদের ভিডিও আপলোড দিই তা তোমরা সাথে সাথে পেয়ে যাও। এবং পরীক্ষা সংক্রান্ত ষান্মাসিক, আমাদের যে ষান্মাসিক পরীক্ষা হবে এবং সামষ্টিক পরীক্ষা হবে, সকল পরীক্ষার তথ্য এখানে দেওয়া থাকবে। তো আশা করি তোমাদের উপকারে আসবে। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখবে তোমরা কে কোন বিদ্যালয় এবং কোন জেলা থেকে ভিডিও ক্লাসগুলো করছো। তো দেখো, আমরা আমাদের এই উত্তরটা কমপ্লিট করে ফেলেছি। আমরা এখানে আমাদের সেই উত্তরটা লিখে ফেলেছি। তোমরা লিখে ফেলো সুন্দর করে গুছিয়ে। তো এখন দেখো এখানে কি বলা আছে। এখানে বলা আছে দেখো, ইতিমধ্যে তোমরা জানো পৃথিবীর বায়ুমণ্ডল তোমরা এখন যেমন দেখছো শুরু থেকে তেমন ছিল না। অক্সিজেন না থাকায় বাতাসে কোনো প্রাণীর পক্ষে শ্বাস প্রশ্বাস চালানো সম্ভব ছিল না। এমনকি বায়ুমণ্ডল তৈরির পর যখন প্রথম আদি অণুজীব সমুদ্রে জন্ম নিল, তখনও বাতাসে অক্সিজেন ছিল না, অর্থাৎ উদ্ভিদ প্রাণীর শ্বাস নেওয়ার উপায় ছিল না। প্রশ্ন হচ্ছে, বাতাসে কি করে অক্সিজেন উৎপন্ন হলো তাহলে, ঠিক না? তোমরা সকলেই জানো উদ্ভিদ সালোক সংশ্লেষণের মাধ্যমে, আমরা কিন্তু সবাই জানি উদ্ভিদ কিসের মাধ্যমে, সালোক সংশ্লেষণের মাধ্যমে বাতাসে অক্সিজেন নির্গমন করে। মানে আমরা যে শ্বাস নেই সেটা কিন্তু অক্সিজেন দিয়ে থাকে, অক্সিজেন হিসেবে যে আমরা নেই সেটা কিন্তু উদ্ভিদ নিঃশ্বাস ত্যাগ করে থাকে, ঠিক আছে? আর আমরা যে নিঃশ্বাসটা ত্যাগ করি যেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, সেটা হচ্ছে উদ্ভিদ গ্রহণ করে থাকে। মানে বৃক্ষ যেটা ছাড়ে সেটা আমরা গ্রহণ করি, আর আমরা যেটা ছাড়ি সেটা উদ্ভিদ গ্রহণ করে। তো এই বিষয়টা এখানে বলা হয়েছে। ওই সময় আমাদের চেনা জানা উদ্ভিদ না থাকলেও ছিল ব্যাকটেরিয়ার মতো অণুজীব, আর বিবর্তনের মাধ্যমে একটা সময় আবির্ভাব হলো ক্লোরোফিলযুক্ত সায়ানো ব্যাকটেরিয়া। ছবিতে এখানে দেখো, ছবিতে কিন্তু দেয়া আছে যে এটা হচ্ছে সায়ানো ব্যাকটেরিয়া। এই সায়ানো ব্যাকটেরিয়া ক্লোরোফিল থাকার কারণে উদ্ভিদের মতো এরাও সালোক সংশ্লেষণ তৈরি করতে পারে। আর সায়ানো ব্যাকটেরিয়াটা কি? সায়ানো ব্যাকটেরিয়াই প্রথম সালোক সংশ্লেষণের মাধ্যমে পৃথিবীর বায়ুমণ্ডলে অক্সিজেন অবমুক্ত করেছে। পৃথিবীকে সবুজ করে তোলবার প্রথম কৃতিত্ব তাই এদের। এর ফলে এক সময়ে প্রথমে পানিতে প্রাণীর উদ্ভব ঘটে, পরবর্তীতে অক্সিজেনের পরমাণু যুক্ত হয়ে বায়ুমণ্ডলে ওজোন গ্যাসের স্তর তৈরি হয় এবং সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে পৃথিবীকে রক্ষা করে। আর এর ফলে পানির পাশাপাশি ডাঙাতেও বেঁচে থাকার জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি হয়। এর ফলস্বরূপ ক্রমান্বয়ে স্থলচর প্রাণীর বিকাশ হয়েছে। তো আমরা চলো এই এতটুকুর আগে উত্তরটা আমরা দেখে নিই, ঠিক আছে? এই যে এতটুকুর উত্তরটা আমরা দেখে নিই, পরে আরও বিস্তারিত পড়ব। তো দেখো, মধ্যপত্রে চলে এসেছে। সমাধান: আদি সময়ে কোনো উদ্ভিদ না থাকলেও ছিল ব্যাকটেরিয়ার মতো অণুজীব। বিবর্তনের মাধ্যমে এক সময় আবির্ভাব হয় ক্লোরোফিলযুক্ত সায়ানো ব্যাকটেরিয়া। সায়ানো ব্যাকটেরিয়ায় প্রথম সালোক সংশ্লেষণের মাধ্যমে পৃথিবীর বায়ুমণ্ডলে অক্সিজেন অবমুক্ত করেছে, যার ফলে পানিতে প্রাণীর উদ্ভব ঘটে। পরবর্তীতে ওজোন গ্যাসের সৃষ্টি হয় এবং সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে পৃথিবীকে রক্ষা করে, ফলে পানির পাশাপাশি ডাঙাতেও বেঁচে থাকার জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি হয়।
এভাবে বাতাসে অক্সিজেন উৎপাদনের মাধ্যমে প্রাণের বিকাশ ঘটেছে। তো দেখো আমরা আমাদের এই প্রশ্নের উত্তরটা কমপ্লিট করেছি, বাতাসে কী করে অক্সিজেন উৎপন্ন হলো। ঠিক আছে, তো এটার উত্তর আমরা এখন কমপ্লিট করলাম এবং এতটুকু রিডিং পড়েছি। এখন আমরা দেখব, এখন জেনে নেওয়া দরকার সালোক সংশ্লেষণের এই প্রক্রিয়া কিভাবে ঘটে। পরের কয়েকটি সেশনে এ নিয়ে বিস্তারিত আলোচনা হবে। তো দেখো সেটা কিভাবে ঘটে আমরা পরের সেশনে আলোচনা করব। তো পরের সেশন কিন্তু এই যে আমাদের এটা পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম সেশন। তো এখানে আমরা বিস্তারিত আলোচনা করব সালোক সংশ্লেষণ কিভাবে ঘটে। তো আজ এ পর্যন্তই, সবাই নেক্সট ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানাই সবাইকে। আজ এখানে বিদায় নিচ্ছি, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর লাইক কমেন্ট করতে ভুলো না, তোমাদের বিদ্যালয় এবং জেলার নামটি লিখে রাখবে। ঠিক আছে, তো আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।